অবশেষে গুপ্তধন পেয়ে গেছে আমাদের বাগানিতে। ওই যে দেখতে পাচ্ছেন চকচক করছে একটি সোনালী কালার আম। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, হাঁটতে গিয়ে দেখা হয়ে গেল একটি ছোট্ট সুন্দর আমের, খুব সুন্দর রং। এই আমটি হচ্ছে শানলিন ম্যাঙ্গো। আপনারা অনেকেই দেখেছেন, আমরা কয়েকদিন ধরে পোস্ট করছিলাম। এটি গাছ থেকে ঝরে পড়ে এত সুন্দর রং এসছে, একদম মানে আমি দেখে ভাবছি কেউ হয়তো স্বর্ণ ফেলে রেখে গেছে। এত সুন্দর রংটি, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন গাছ, আমটি একটু ড্যামেজ হয়েছে, তারপরেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। শালনীল ম্যাঙ্গোর বেশ কয়েকটি চারা এনেছিলাম আমরা থাইল্যান্ড থেকে, মাশাআল্লাহ। তার ছোট্ট গাছে একটি ফল ফলেছিল, সেই ফলটি পড়ে গেছে, তারপর আফসোস নেই, এখনও অনেকগুলো আম সহ গাছ রয়েছে আমাদের কাছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রং, খুবই সুন্দর রং। আর এই যে আম সহ গাছগুলো দেখতে পাচ্ছেন শালনীল ম্যাঙ্গোর। আর ওই পাশে রয়েছে হলে গেন ননথিপ। এরকম বিভিন্ন ভ্যারাইটির আম সংগ্রহ করেছিলাম আমরা। এই গাছটি থেকে আসলে আমটি ঝরে পড়েছিল, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং। আজকে আপনাদের এটি কেটেও দেখাবো। সাইজে একটু ছোট, কারণ এটি একদম ছোট্ট একটি গাছে ধরেছিল, একটি ফল। তা আশা করছি গাছটা যত ম্যাচিউর হবে ফলের সংখ্যা তত বাড়বে এবং ফলের সাইজও কিন্তু অনেক বড় হবে। তো চলুন কেটে দেখি কেমন হয় এর ভেতরে। দেখুন কাটছি আমরা এই আমটি। আমের ভেতরটা একদম আঁশ থাকবে না, আমরা যতটুকু জানি, এবং আটি হবে একদম পাতলা। তো চলুন দেখি ভিতরে কেমন অবস্থা। দেখতে পাচ্ছেন এই যে আমটির ভিতরে একদম আটি নাই বললে চলে, একদম পাতলা একটি ছোট্ট একটি আটি, এবং একদম আঁশ নেই। খুব সুন্দর, একটু খেয়ে দেখবো, আশা করি মিষ্টি হবে। রং আরও আসবে, আরও পাকলে আরও আসবে। দেখতে পাচ্ছেন খাওয়ার পরে একদম কিন্তু আঁশ নেই ভেতরে, একদম আসলে। এবং আটিটাও দুই ভাগে ভাগ করার পরে একদম আটিটাও কিন্তু পাতলা। খুবই ভালো একটি আম শার্লিন ম্যাঙ্গো, আপনারা করতে পারেন। আশা করছি এটা আপনাদের আশাহত করবেন, অনেক প্রচুর পরিমাণ ফল ধরবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।